কি হয়েছে? কে এটা? কে পড়ে আছে? হায় রে, আবার একই সর্বনাশ হয়ে গেল। স্যার, ও স্যার উঠুন না স্যার। এখন আমার কি হবে? আমি কাল রাত্রি আপনাকে বলেছিলাম যে এত লোড নেবেন না এত লোড, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনতে চান না। আমার কথা নয়, আপনি নাই ভাবলেন, কমসে কম নিজের কথাটা তো আপনি ভাবতেন। বলুন, আপনি জানেন ভালো করে আপনার হেমেটোরিয়া রয়েছে, এত চাপ দিতে নেই ওটার ওপরে, আপনি তাও জোর করে করলেন। আপনাকে ডাক্তার টিপে ধরো বলেছিল যে ওটার ওপরে অত জোর না দিতে, অত কষ্ট না করতে। আপনার বয়স হয়েছে, টিউ স্লিপ বেরোচ্ছে আজকাল, তাও তো নিজের উত্তেজনা ধরে রাখতে পারতেন না স্যার। হায় রে, আমার এবারে ভরা যৌবনে কি হবে? হায় রে, ও স্যার। চিং চিং চ্যাং চ্যাং লিং লিং পুক সুই সাই সাই সুই খিক খিক খুক খিক খিক খুক 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 খিক খিক খুক। বাচ্চাদের মতো ওরকম ভ্যা ভ্যা করে কাঁদছিলে কেন? একটু শান্তিতে যোগাও করতে দাও না আমাকে পাগলি। আমি তো ভাবলাম আপনি মরে গেছেন। আরে দূর, মরতে যাব কোন দুঃখে? মরবো কেন? সব আসন করছিলাম, আর তুমি যেরকম ভুলভাল বকছিলে। কি ব্যাপার? কি ভুলভাল বকলাম? সবই তো সত্যি কথাই বলেছি। দেখো, মাঝে মাঝে ওরকম অপ্রিয় সত্য টক কানে টক টক লাগে, বুঝলে? তা নয় বুঝলাম, কিন্তু আমাকে এটা বলুন যে আপনি এইভাবে কেন এসেছেন? আরে তোমার জন্যই তো সব হলো। কালকে যখন অপারেশনের সময় তোমাকে বললাম পেশেন্টের প্যানক্রিয়াসটা কাট, আর তুমি উত্তেজনার চোটে পেনিসটা কেটে দিলে। পেশেন্টটা মরে গেল, আর ওরা আমাদের খাটিয়া নিয়ে চলে গেল। সেই জন্যই তো নতুন খাটিয়া নিয়ে আসতে হলো। বলা তো যায় না কখন কি হয়ে যায়। চলো আজকের ক্লাসটা শুরু করি। ওঠো ওঠো ওঠো। আসুন স্যার, এই যে আমাদের আজকের মডেল একদম রেডি। বাহ, ক্যামেরাটা অন করো। শুরু করি। নমস্কার নমস্কার নমস্কার, আপনাদের সকলকে আমাদের এই শোতে স্বাগত। আপনারা এতদিন পর্যন্ত নানান রকম শো দেখেছেন, রান্নার শো দেখেছেন, হাতের কাজের শো দেখেছেন, কিন্তু আমাদের এই শোতে আপনাদেরকে যেটা দেখাতে চলেছি, গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা এখনো পর্যন্ত আপনারা কখনো দেখেননি। আমরা আমাদের এই মানব শরীরে কোথায় কি যন্ত্র রয়েছে সেটাই দেখাবো আমাদের এই শোতে, যে শো এর নাম কেটেদের কাটাকুটি সেন্টার। আপনি চাইনিজ হলেও বাংলা কিন্তু হেভি বলেন। আরে বাংলা তো আমার রক্তে। আমার মা বাঙালি, কিন্তু আমার বাবা ছিলেন চাইনিজ, বুঝলে? কলকাতাতেই তো আমার জন্ম, তাই মা বাবার ডিভোর্স হওয়ার পরেও এই দুই দেশে আমার অবাধ যাতায়াত। চুংলিং জয় হিন্দ। যেটা বলছি। আচ্ছা, তাহলে আপনার নামকরণটা এরকম কেন? গুড কোয়েশ্চেন। তুমি ভাবছো আমার বাবা চাইনিজ হলে আমার টাইটেল দে কেন? আমি আমার মায়ের টাইটেলটাই রেখেছি। ও, সেই জন্য আমার নাম কেটে দে, কেশব টেগর দে। আর আমার দুই বোন, মেরে দে আর চেটে দে। হ্যাঁ, আমার বড় বোনের বিয়ে হয়েছে রায়বাড়িতে, মেঘনা রে দে, শর্টে মে রে দে। আর আমার ছোট বোন, ওর তো এখনো বিয়ে হয়নি, ওর নাম চেতনা টেগর দে, শর্টে চেটে দে। আচ্ছা স্যার, ওনাদেরকে আমার সাথে আলাপ করাবেন না? কি যে বলো। এ হচ্ছে পদ্ম, আমার ডান হাত। ধুস, মিথ্যুক। আমি আপনার বাঁ হাতের কাজ করে দেই না? সে তো করোই। আমি আপনার দুটো হাত, দুটো পা, দুটো কান, দুটো চোখ, যা যা দুটো দুটো আছে সব আমার। থাক না, মানে সব আমি। এই পদ্ম যদি একবার ফুটে যায় না, দেখবো সমস্ত একলা হাতে কি করে সামলানা। এসো না, রাখছো কেন? বলছিলাম যা করবেন একটু তাড়াতাড়ি করুন। কেন? বাড়িতে বউ অপেক্ষা করছে নাকি? বউ আর হলো কই? একটা গার্লফ্রেন্ড ছিল, এখন আর নেই। সে একটা রিক্সাওয়ালাকে বিয়ে করে চলে গেছে। মানে? তবে আমিও ঢ্যাব না,
ওর এলাকায় প্রত্যেকটা গাছের গোড়ায় ওর নাম লিখে দিচ্ছি। কেন? যাতে পাড়ার কুত্তাগুলো ওর ওপর একবার ঠ্যাং তুলে মুতে দেয়। শাবাশ! একেই বলে বদলা। তোমার পেছনে দম আছে দেখছি। তুমি আমাদের ক্লাসের মানে আজকের ক্লাসের একেবারে পারফেক্ট মডেল। স্যার আজকে কি শেখাচ্ছেন স্যার? বাহ 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 বাহ! তোমার প্রিয় নায়কের ছবি লাগিয়েছো দেখছি। হ্যাঁ, তোমার স্বপ্নের রাজকুমার সুপারস্টার শাকিব খান, বাংলাদেশের শাহরুখ খান। হ্যাঁ, এদিকে প্যান এশিয়া এবং সারা পৃথিবী জুড়ে কিন্তু ব্লকবাস্টার দিয়ে যাচ্ছে। আমাদের হিরোরা কি করছে? প্রোডাকশন হাউস খুলছে। সবাই একটা একটা করে প্রোডাকশন হাউস খুলে ফেলেছে, ফলে আমাদের যে রেগুলার প্রডিউসাররা আছে তারা কোনো হিরোই পাচ্ছে না। সেই জন্য অবশ্য তাদের হালকা করে মারা গেছে। কি স্যার? পোঁদ। ছি! পোঁদ, পোঁদ। আমাদের আজকের ক্লাসের টপিক আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ নিয়ে আজকে আমাদের আলোচনা হবে, যার নাম পোঁদ। ভালো বাংলায় যাকে বলে পাছা এবং আরো ভালো বাংলায় যাকে বলে নিতম্ব। আচ্ছা স্যার, আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে পোঁদ। কারেক্ট। এই জন্য আমি বলি সবার প্রথমে পোঁদের একটা ইন্স্যুরেন্স করা কি উচিত। বলে? কেন স্যার? সবার আগে ওটাই যে মারা যায়। গুরু, সত্যি তো স্যার, আমি তো এটা কখনো ভেবেই দেখিনি। ভাবো ভাবো ভাবা, প্র্যাকটিস করো, দেখবে ভাবতে ভাবতে কত নতুন নতুন ভাবনা তোমার মাথায় আসে। এই জন্যে আমাদের ছোটবেলায় যখন মাস্টার মশাইটা বলতেন, আমি ভেবে দেখেছি যে একমাত্র বোধহয় এই পোঁদের চামড়াই গোটানো যায়। ঠিক। এই তাহলে গামছাটা খুলে দিই। থাক, কোনো দরকার নেই। প্রথমেই বলবো, যারা আমার শো দেখছেন তারা প্রত্যেকেই নিজেদের হাত দুটো নিজেদের পাছায় রাখুন। কেন স্যার? স্টেটাস জানবার জন্যে। কিরকম? যেমন ধরো, একটা রিকশাওয়ালা একটা 3 কোনা জিনিসের ওপর বসে রিকশা চালায়, আর ড্রাইভার কি করে? ড্রাইভিং এর জন্য তাকে বসতে হয় সিটে। আর অফিসের বস, তার লাগে হচ্ছে একটা গদিওয়ালা মোটা চেয়ার। আর রাজনৈতিক নেতাদের কি লাগে বলো দেখি? কি স্যার? ক্ষমতার গদি। এর থেকে কি বোঝা যায়? কি? যে যত বড় বাছা তার তত বড় পাছা। স্যার, আপনি তো আমায় আবার হাঁ করিয়ে দিলেন। হা করো, হা করো। বলছিলাম কি, পাছা নিয়ে আমার একটা গান মনে পড়ে যাচ্ছে। গান না। গাবো। থাক। পাছার ভিতর অচিন পাখি কেমনে ঢুকে যায়। তো ছড়া, ওটা খাঁচার ভেতর হবে, পাছার ভেতর নয়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে ঢুকে যায় না, আসে যায়, আসে যায়। আচ্ছা, বলছিলাম এই পাছার ভিতর অচিন পাখি কি ঢুকতে পারে না? থাক, তার না ঢোকাই ভালো। ঢুকে ডিম পেড়ে দিয়ে গেলে মুশকিল হয়ে আচ্ছা, যায়। এই কি মুশকিল? নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো ক্লাসের মাঝখানে কেন সরি বলো? স্যার, আর বলবো না, ভুল হয়ে গেছে। একটা কঞ্চি দাও, কঞ্চি দাও। কেন স্যার? পয়েন্টিং করতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে এসো। আনছি, এই, তুই পদ উল্টে শুয়ে পড়। হ্যাঁ। এই দেখো, খুব মন দিয়ে দেখো, আপনারাও দেখুন। এই যে পাছা, এটা পাশাপাশি থাকে, দুদিকে থাকে। একটি ডান দিকে থাকে আর একটি বাঁ দিকে থাকে। কিন্তু স্যার, আমি তো ওপর নিচে হতেও দেখেছি। ওটা যখন খুব আনন্দ হয় মানুষের, তখন মাঝে মাঝে হয়। আচ্ছা বলো দেখি, মানুষের পোঁদের আরেকটা বৈশিষ্ট্য কি? কি স্যার? পোঁদ হলো ইন্ডিয়া আর পাকিস্তানের মতো, পাশাপাশি থাকবে অথচ এক কিছুতেই হবে না। এই পোদের চক্করে তো আগের বাড়ির কাজটা আমাকে ছাড়তে হলো। কেন? মালিক কি লুজ ক্যারেক্টার ছিল নাকি? না না, ও সব নয়। নন বেঙ্গলি ছিল, বাংলা বলতে পারতো না। সারা দিন আমাকে পদ্ম 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 বলে ডাকতো। ও বাবা গো, বেটার ছেলে পরীক্ষায় পাশ করে গেল। কিসের পরীক্ষা? এই যে তোর পোঁদে মারলাম আর দেখলাম যে তুই কেমন ভাবে চিৎকার করে উঠলি, এর থেকে বোঝা যায় যে তোর পোঁদ কিসের চামড়া দিয়ে তৈরি। আমাদের পোঁদ 2 রকমের চামড়া দিয়ে তৈরি হয়। এক রকমের চামড়া হচ্ছে মানুষের চামড়া, আর এক রকমের চামড়া হচ্ছে গন্ডারের চামড়া। অনেক সময় আমাদের এই চামড়া কিন্তু পাল্টে যেতে পারে। কখন স্যার? প্রাইভেট সেক্টরে কাজ করতে ঢুকলে। কেন? চাকরিতে জয়েন করার সময় পোঁদের চামড়াটা মানুষের থাকলেও বছরের পর বছর ধরে বসের লাথি খেয়ে, ঝেঁটা খেয়ে, সিটে ঘষে 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 দিনকে রাত, রাতকে দিন করে কাজ করতে করতে এক সময় দেখা যায় যে মানুষের চামড়াটা আর নেই, সেটা গন্ডারের চামড়া হয়ে গেছে। ও বাবা গো,
আবার বললেন কেন? হাসছিস কেন? আরে বাবা, সেটাও কি দোষ? দোষের না গুণের তুই বুঝবি কি করে? একটা কথা মনে রাখবি, দোষ হচ্ছে পাছার মতো, নিজেরটা ছাড়া সবারটা দেখা যায়। আচ্ছা একটা কথা বলতো, এই পৃথিবীতে সব থেকে সুখী পোঁদ কার জানি? আমার তো নয়, সেটা আমি ভালো করে জানি। আর কার সেটা জানি না। সব থেকে সুখী পোঁদ হচ্ছে জোনাকির। কেননা তোমার আমার ইচ্ছে থাকলেও পোঁদ দিয়ে আলো জ্বালতে পারবো না। আচ্ছা স্যার, ওদের ভিতরে কি থাকে? ভেরি গুড কোয়েশ্চেন। এই উপর হ। বারবার আমি পদ দিতে পারবো না, এই নিন। ব্যাস ব্যাস, এতেই হবে। এই যে পোঁদ দেখছো, আপনারাও দেখুন। এই যে পোঁদ দেখতে পাচ্ছেন, এটা ফাটলে দেখতে পাবেন প্রথমেই চামড়া, তারপরেই দেখতে পাবেন রক্ত মাংস, তারপরেই হাড়, আর মাঝ বরাবর একটা লম্বাটে খাল। খাল? আমার তো নদী বলে মনে হয়। হ্যাঁ, ওই সাধারণ মানুষের কথা বলছি, কিন্তু যারা খাল কেটে কুমির নিয়ে আসে তাদেরটা নদী হয়ে যায়। কিন্তু স্যার, সবার পদ তো আর একরকম হয় না। সবার একরকম, শুধু সাইজে ফারাক। আর বাঙালিদের পোঁদ অবশ্য একটু অন্যরকম। অন্যরকম? কিরকম স্যার? মেইন ফুটো বাদ দিয়ে আরো অনেকগুলো ফুটো। হ্যাঁ? হ্যাঁ। কেন? কাঠি করা স্বভাব তো। গুরুদেব একেবারে সত্যি কারেক্ট কথা বলেছেন। বলো দেখি, ভগবান আমাদের পোঁদ দিয়েছেন কেন? হ্যাঁ, সে তো জানি, ও হাগার জন্য আর প্যান্ট পরার জন্য। আরে ধুস, প্রায়শ্চিত্ত করার জন্য। মানে? এই যে এত সব আমরা খারাপ কাজ করে বেড়াচ্ছি, তার খেসারত দিতে হয় কাকে জানো? পোঁদকে। কিরকম স্যার? পরকিয়া মানে পোঁদে বাস, টাকা নয় ছয় মানে পোঁদে বাস, বেশি লোভ পোঁদে বাস। বাবা বাবা বাবা, আজ এখানে এসে কত কিছু শিখতে পারলাম। তবে আর আসবো না বলছিলি। আরে বাবা, তখন কি জানতাম যে গুরুদেব আমার পদের পাঁচালি বলে শোনাবে। আচ্ছা গুরুদেব, আমি বলছিলাম এই পদ পাদার বসা ছাড়া আর কি কি কাজে লাগে? আরে এটাই তো আসল জায়গা। বল দেখি, মন কোথায় থাকে? বুকে। হলো না, এখানে। হ্যাঁ? হ্যাঁ। সে কি? ইয়েস, মনে যদি একবার সাহস চলে আসে, তাহলে পোদেও সাহস চলে আসে। আর যদি মনে ভয় ঢুকে যায়, তাহলে পোদেও ভয় ঢুকে যায়। স্যার, আপনি না পদের ওপরে একটা বই লিখে ফেলুন। ধুস, পোদের ওপর লিখতে গেলে হাতে লেখা খারাপ হয়ে যাবে না? ধ্যাৎ, আমি বলতে চাইছি যে আপনি একটা বই লিখুন যেটার সাবজেক্ট হবে পদ। ও, আপনি পদের ব্যাপারে কত কিছু জানেন। আমাদের পাড়ায় না একজন আছে, নাম বান্টু পোদ্দার। পদের ওপর তার বিশাল জ্ঞান। হবেই তো, পোদ্দারের আগেই তো বান্টু থাকে। ঠিক, একদম ঠিক। বান্টু বাজারে গেছে মুরগি কিনতে। মুরগিওয়ালাকে বললো, আমাকে একটা আরামবাগের মুরগি দাও। মুরগিওয়ালা খুঁজে খুঁজে একটা মুরগি দিয়ে বলে, এইটা আরামবাগের মুরগি। তখন বান্টু পদ থেকে চিনে ফেলছে, এইটা আরামবাগের মুরগি নয়, এটা হাওড়ার মুরগি। তখন মুরগিওয়ালা খুঁজে খুঁজে আর একটা মুরগি দিয়ে বললো, এইটা আরামবাগের বলছি। বলছে না, এটাও তো আরামবাগের মুরগি নয়, এটা তো হরিণঘাটার মুরগি। তখন মুরগিওয়ালা বলে, এই তো শিক্ষিত বটে। অনেক খুঁজে খুঁজে আরেকটা মুরগি দিয়ে বলে, এটাই আরামবাগের মুরগি। দুর্বল, তুমি কি ব্যবসা করো? একটা মুরগি চেনো না? তোমার বাড়ি কোথায়? তখন মুরগিওয়ালা বলে, আমার পথ দেখে বলুন তো আমার বাড়ি কোথায়। ইস, কি দুষ্ট দোকানদারটা। ঠিক তোমার মতো নটি। যা, ঘন্টা বেজে গেল। এই কার ঘন্টা? শাট আপ, ইডিয়েট। যাকে আজকের মতন এই পদ নিয়ে যে আমাদের শো এখানেই শেষ করতে হচ্ছে। স্যার, যাওয়ার আগে দর্শকদের জন্য কিছু বললেন না যে? শুধু এইটুকুই বলবো প্রিয় দর্শক বন্ধুরা, বিপদে ভেঙে পড়বেন না। আমাদের জীবন জোনাকির পদের মতো, কখনো অন্ধকার তো কখনো আলো। হাততালি। আর সব সময় নিজেদের পদ আগলে আগলে রাখবেন, কেননা বিপদ কিন্তু একা আসবে না, পদে পদে আরো বিপদ ডেকে আনবে। ও বাবা, হাততালি। আর এই পদ নিয়ে আমাদের এই শিক্ষণীয় অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সকলে মিলে আমার সাথে বলুন, হেপ হেপ হুররে, হেপ হেপ হুররে, হেপ হেপ হুররে।